ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। श्री श्री ठाकुर श्री श्री मा स्वामीजी महाराज एवं ओंकारानंद महाराज जार शारद बक्तृतार जन्य आमरा समवेत हয়েছি সবার উদ্দেশ্যে জানাই আমার পুরস্কৃত প্রণাম। परम पूजनीय दिदी प्राणा माताजी एवं এই আশ্রমের সকল পূজনীয় সন্ন্যাসিনী মাতাজিদের উদ্দেশ্যে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আপনারা আমার অত্যন্ত প্রিয় মাতৃমণ্ডলী। মা এক্ষুনি বলছিলেন যে মনে হচ্ছে পিয়াসী বোধহয় অনেক দিন পরে এসেছে। আসলে সেপ্টেম্বরে আমার ক্লাস ছিল না, অক্টোবর তো বন্ধ ছিল। মায়ের ইচ্ছায় আবার আমরা একত্রিত হয়েছি সমবেত অনুষ্ঠানে। ওঙ্কারানন্দজি মহারাজের স্মারক বক্তৃতা। মা যেমন বলছিলেন যে যদিও তিনি রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু তার জীবনী সম্বন্ধে খুব একটা আলোচনা হয় না সাধারণত। তিনি মাতা ঠাকুরনীর মন্ত্র শিষ্য ছিলেন, মা তাকে দীক্ষা দিয়েছিলেন। তাই মায়ের কথা দিয়েই আমরা শুরু করব। মা বলেছেন ঠাকুরের পার্শ্বদের সম্পর্কে শ্রী শ্রী মা তিনি বলতেন যে ঠাকুর বলতেন তারা কেউ শরীর থেকে, কেউ লোমকূপ থেকে, কেউ হাত পা থেকে বেরিয়েছে, যারা আপনার তারা সব যুগে যুগে সঙ্গী। ঠাকুর এইসব ছেলেদের দেখিয়ে বলতেন এরা আমার সুখে সুখী, দুঃখে দুঃখী, ব্যথায় ব্যথী। তিনি যখন আসেন তখন সব হাজির হয়। কর্মী দলের প্রত্যেকটি কর্মী লতা রসময় শ্রীরামকৃষ্ণের কাছ থেকে রস সংগ্রহ করে নিজেদের প্রেমের বাঁধনে বেঁধেছিলেন। স্বামী ওঙ্কারানন্দজি মহারাজ ঠাকুরের যারা ডাইরেক্ট ডিসাইপল, বাবুরাম মহারাজ, মহাপুরুষ মহারাজ, ব্রহ্মানন্দ মহারাজ, এদের খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে কথা, বিশেষত স্বামীজির কথা, বিভিন্ন ঘটনা, ছোট ছোট গল্প, এগুলি তিনি শোনার সৌভাগ্য অর্জন করেছিলেন। বীরেশ্বরানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের 10ম সংঘ অধ্যক্ষ, তিনিও যখন মানে প্রথম এসেছেন অনঙ্গ মহারাজ, এনার নাম ছিল পূর্ব নাম অনঙ্গ মহারাজ, তখন বীরেশ্বরানন্দজি বলছেন যে আমি পশুপতি মহারাজ আর অনঙ্গ মহারাজ একই জায়গায় থাকতাম, একই সঙ্গে থাকতাম। তা খুব মানে প্রশ্ন করতেন, খুব জিজ্ঞাসা করার একটা ব্যাপার ছিল। অনেকে আছেন না খুব কৌতূহলী হন, সবকিছু জানতে চান। তা অনঙ্গ মহারাজও সেই রকম ছিলেন, মহাপুরুষজিকে অনেক প্রশ্ন করতেন, তার গুরু ভাইদেরও অনেক প্রশ্ন করতেন। তা বীরেশ্বরানন্দজি বলতেন যে অনঙ্গ মহারাজের কাছে রত্ন ভান্ডার ছিল, অনেক কিছু তিনি জানতেন, জানবার চেষ্টা করতেন এবং জেনেও ছিলেন ঠাকুরের সম্বন্ধে, স্বামীজির সম্বন্ধে। তা বারবার বীরেশ্বরানন্দজি বলছেন যে আমি অনঙ্গ মহারাজকে বলতাম যে আপনি বই লিখুন, বই লিখুন, বই লিখুন, কিন্তু তিনি লেখেননি। কারণ তিনি খুব মানে একদমই প্রকাশ চাইতেন না, আত্মগোপন করে থাকতে চাইতেন। আসলে মায়ের মন্ত্র শিষ্য তো অনেকটা মায়ের ভাব, প্রকাশ করতে চাইতেন না নিজেকে। মা যেমন সারা জীবন ঘোমটার আড়ালে সস্বরূপ ঢেকে রেখেছিলেন, তিনি জানবার জন্য জানতেন, জানতে চাইতেন, কিন্তু কখনো প্রকাশ করা, বই লেখা এসবে কিন্তু কখনো তার ইন্টারেস্ট ছিল না। তাই প্রভু মহারাজ বলছেন যদি লিখে রাখতেন সবার জন্য খুবই সেটা আনন্দের হতো, আমরা জানতে পারতাম। মানে এমন রত্ন ভান্ডার ছিল তার মধ্যে। তা স্বামী বিবেকানন্দ তিনি চেয়েছিলেন যে নবযুগের বাণী বাহক রূপে নতুন প্রজন্ম আসবেন এবং তাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে যুব শক্তির উপরই আমি আমার এই মিশনের দায়ভার দিয়ে গেলাম। তা স্বামীজির
ছেলেদের মধ্যে স্বামীজি যেমন চেয়েছিলেন নতুন যুগের ছেলেরা আসুক, সেই রকমই একজন কিন্তু ওঙ্কারানন্দ মহারাজ। তার পূর্ব নাম অনঙ্গ মোহন নিয়োগী। 1894 সালের নভেম্বর মাসে তিনি কলকাতার ঝামাপুকুর পল্লীতে বিখ্যাত নিয়োগী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলায় খুব সুন্দর দেখতে ছিলেন বলে বাবা মা তাকে ভুলু ভুলু বলে ডাকতেন। বাবা আশুতোষ নিয়োগী, তার খুব শাস্ত্র আলোচনায় আগ্রহ ছিল, তাই বাড়িতে অনেক শাস্ত্রের বই থাকতো সবসময়। আর মা সৌরভ বালা দেবী, তার দেবলীতে খুব ভক্তি ছিল এবং তিনি দয়া দাক্ষিণ্যের জন্য পল্লীতে খুব সুপরিচিতা ছিলেন। আর শ্রীরামপুরের গঙ্গা থেকে জল নিয়ে এসে তিনি তারকেশ্বরে যেতেন বাবা তারকনাথের মাথায় ঢালবার জন্য। বাড়িতে কুলদেবতা রঘুনাথের নিত্য পূজা হতো এবং প্রতিদিন বাবা বলতেন তার পুত্রদের রামায়ণ মহাভারত পড়ে শোনাতেন। তাই এইরকম একটা পরিবেশে তিনি বড় হচ্ছেন এবং বাবা মায়ের গুণও পাচ্ছেন। আমরা ছোট থেকে যা দেখি সেগুলি আমরা শিখি, সেটাই আমাদের অভ্যাসে পরিণত হয় এবং ধীরে ধীরে সেটাই আমাদের প্রারব্ধে পরিণত হয়। আপনারা স্বামীজির ক্ষেত্রে দেখেছেন, স্বামীজির বাবা এবং মা দুজনেরই খুব বিদ্যা অনুরাগ ছিল। তারা দুজন ভালো গান গাইতে পারতেন, সঙ্গীতের প্রতি তাদের বিশেষ পারদর্শিতা ছিল এবং দুজনেই খুব ভালো রান্না করতে পারতেন। স্বামীজির বাবা তো দারুণ ভালো রান্না করতে পারতেন, তাই এই গুণগুলো কিন্তু স্বামীজির মধ্যে এসেছিল। এমনিতে তো বাবা মায়ের গুণ ছেলে মেয়েরা জেনেটিক্যালি পায়, কিন্তু সবকিছু তো জেনেটিক্যালি পায় না, দেখেও শেখে। তা সেরকম এনার মধ্যে আমরা দেখি যে বাবা মায়ের বহু গুণ তার মধ্যে সঞ্চারিত হয়েছিল। তারপর তিনি শ্রীমঠ স্কুলে ভর্তি হয়েছিলেন, মডার্ন স্কুলে। তার স্মৃতিশক্তি আর মেধা দেখে শ্রীমঠ তাকে অত্যন্ত মাস্টারমশাই স্নেহ করতেন। এন্ট্রান্স পরীক্ষায় প্রথম বিভাগে কৃতিত্বের সঙ্গে পাশ করেছিলেন। শ্রীমঠ স্কুলে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ছিল অবশ্য পাঠ্য। এই কথামৃত পড়তে পড়তেই কিন্তু ঠাকুরের ভাবের সঙ্গে তিনি প্রথম পরিচিত হয়েছিলেন। শুধু পড়াশোনা করতেন না, শাস্ত্র চর্চাতেও তার খুব আগ্রহ ছিল, প্রতিদিন ব্যায়াম করতেন। তাই শেষ পর্যন্ত তার শরীর কিন্তু খুব কর্মপটু ছিল। তার বাড়িতে একটা ঠাকুর দালান ছিল, সেখানে দুর্গাপুজো হতো। বাকি সময় বিশেষ কেউ যেতেন না, তিনি শাস্ত্র অধ্যয়ন করতেন। এই অনঙ্গ মহারাজ বা ওঙ্কারানন্দজি মহারাজ, তার মধ্যে আমরা দেখব যেমন পাণ্ডিত্য তেমনি ত্যাগ, তেমনি তিনি কর্মবীর। জ্ঞান, পাণ্ডিত্য সমস্ত কিছুর একটা সংমিশ্রণ তার ব্যক্তিত্বে। তা সেই ঠাকুর দালানে বিশেষ কেউ যেতেন না, তিনি গিয়ে শাস্ত্র চর্চা করতেন। আর যখন দুর্গাপুজো হতো তখন তিনি সেই উদাত্ত কণ্ঠে চণ্ডীপাঠ করতেন, যা শুনে সবাই একেবারে মুগ্ধ হয়ে যেতেন। এন্ট্রান্স পাশের পর স্কটিশ চার্চে ভর্তি হলেন এবং সেখান থেকেই তিনি এফএ এবং বিএ পাশ করলেন। তার সহপাঠী ছিলেন হেম, তার সঙ্গেই তিনি প্রথম বেলুড় মঠে গিয়েছিলেন এবং নিজের জীবনের একটি দিগন্ত খুলে গিয়েছিল। এই হেম বা হেমেন পরে রামকৃষ্ণ সঙ্গে যোগদান করে হয়েছিলেন স্বামী সদ্ভাবানন্দ। তার যে একটা বন্ধু গোষ্ঠী ছিল, তারা সবাই বেলুড় মঠে যেতেন এবং অনেকেই সাধু হয়েছিলেন। অনেক সময় তারা রাত্রিবাসও করতেন। 1919 সালে দর্শনে এমএ পাস করে, ফিলোসফিতে এমএ পাস করে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি সাধু হবেন। এই বেলুড়ে যখন যেতেন তখন বাবুরাম মহারাজ, ব্রহ্মানন্দ মহারাজ এবং বিশেষত মহাপুরুষ মহারাজের সান্নিধ্য তিনি লাভ করেছিলেন। তা যখন তিনি ঠিক করলেন এমএ পাস করে সঙ্গে যোগদান করবেন, তখন মহাপুরুষ মহারাজ তাকে খুব অনুপ্রাণিত করেছিলেন। কিন্তু শ্রীম বলেছিলেন যে এত তাড়াহুড়ো কিসের, এত তাড়াতাড়ি করার কি প্রয়োজন। তখন অনঙ্গ মহারাজ একটু দ্বিধায় পড়েছিলেন এবং জয়রামবাটিতে গিয়েছিলেন
মা কি বলেন সেটা জানতেন। গিয়ে বলেছিলেন যে আমার কি করা উচিত, আমার কি করা কর্তব্য। তা মা সেদিন তাকে কিছু বলেননি। পরের দিন তিনি এই প্রসঙ্গ উত্থাপন করে সেবককে বলছেন যে একটি ছেলে এসেছে, তার খুব ত্যাগ বৈরাগ্য, সে মঠে যোগদান করতে চায়, তারও খুব তাকে অনুপ্রাণিত করছে, আর মাস্টার মশাই বারণ করছে বলে মাতা ঠাকুরানী বলছেন যতই হোক মাস্টার তো গৃহিণী আর তারও তো সাদাসিধে ত্যাগী। এটা তিনি বলেছিলেন যে তারও ঠিকই বলেছে, সংসারে একবার পড়লে আর উঠতে পারে কজন। এরকম মন হয় কজনের যে সে নিজে থেকেই সাধু হতে চাইছে। তা সেবক মহারাজ যখন এই কথাটি অনঙ্গ মহারাজকে বলেছিলেন, অনঙ্গকে বলেছিলেন, তখন তিনি বুঝতে পারলেন মায়েরও ইচ্ছা আছে। মাকে প্রণাম করলেন, আশীর্বাদ নিলেন, মা তাকে মন্ত্র দীক্ষা দিলেন এবং তিনি যোগদান করলেন রামকৃষ্ণ সংঘে। শিবানন্দ মহারাজ প্রথমেই তাকে বলেছিলেন যে তুমি তো দর্শনে এমএ পাস করে এসেছো, এবার এখানে তোমাকে এমএ পাস করতে হবে। সেই দিন থেকেই তিনি প্রাণপণে চেষ্টা করেছেন কিভাবে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শে নিজের জীবনকে গঠন করা যায়, সেই চেষ্টা তিনি আজীবন করেছেন। কর্ম, জ্ঞান ও ভক্তির সাধনা, এই তিনটির একটা অপূর্ব সংমিশ্রণ তার জীবনে ঘটেছিল। ভুবনেশ্বর মঠে তিনি স্বামী ব্রহ্মানন্দ মহারাজের সান্নিধ্য লাভ করেছিলেন এবং সেখানে শিবানন্দ মহারাজ তাকে ব্রহ্মচর্যে দীক্ষা দিয়েছিলেন। ব্রহ্মচর্য ব্রতে তার নাম হয়েছিল ব্রহ্মচারী অখণ্ড চৈতন্য। মঠে যোগদান করার পর বাবুরাম মহারাজের সংস্পর্শে আরো বেশি করে এসেছিলেন এবং বাবুরাম মহারাজের সঙ্গে সঙ্গে তিনি কাজ করতেন এবং অনেক কাজ শিখেছিলেন তার কাছ থেকে। যেমন প্রতিদিন গঙ্গার ঘাট থেকে জল তোলা, ঠাকুর ঘরের কাজকর্ম, তরকারি কাটা, পরিবেশন করা, গরুর জন্য খড় কেটে আনা, কিন্তু তার সঙ্গে প্রতিদিন শাস্ত্র অধ্যয়ন আর ব্যায়াম, এটা ভুলতেন না। এ দুটো একই সঙ্গে চলত। তিনি বাবুরাম মহারাজের স্মৃতিচয়ন করে বলেছিলেন, অমন রূপ দেখিনি আর অমন ভালোবাসা। নিজেও সব কাজ করতেন, আমাদেরও উৎসাহিত করতেন। তার কাজকর্মের ধারা দেখেই বুঝেছি কর্ম কিভাবে উপাসনা হয়ে যায়। আমরা বইতে পড়ি ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, কিন্তু তারা নিজের চোখে দেখছেন এবং শুধু তাই নয়, সামনে এমন একটি আদর্শ যিনি মুখে বলছেন না, করে দেখাচ্ছেন। কাকে বলে ওয়ার্ক ইজ ওয়ার্শিপ? কর্ম কি করে ধর্ম হয়ে যায়। মুখে কিছু না বলে কাজ করে তিনি বোঝাতেন। বাবুরাম মহারাজের কথা বলছেন, তিনি বোঝাতেন যে সব কাজই ঠাকুরের কাজ। বেলুড় মঠের প্রতি যে মমতা তার কাছ থেকেই পেয়েছি। এই জন্যে মঠের মা বলা হতো বাবুরাম মহারাজকে। তিনি বলতেন ঠাকুর বেলুড় মঠে আছেন, ঘুরে ফিরে বেড়ান, এই জন্য সব জায়গা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। একটি কাঁটা পড়ে গেলে তিনি যদি দেখতেন, তার চোখে পড়তো, সঙ্গে সঙ্গে তুলে ফেলে দিতেন। বলতেন ঠাকুর পায়চারি করেন, কাঁটাটা ফুটে যাবে পায়ে। কখনো যদি বৃষ্টি পড়তো, দক্ষিণ বারান্দাটা কতবার মুছতেন, ঠাকুরের না পা পিছলে যায়। এরকম আত্মজ্ঞানের সেবা, এটি কিন্তু এরা মানে একেবারে চোখের সামনে দেখেছেন। মহাপুরুষ মহারাজ যে তার হৃদয়ের কতখানি জুড়ে ছিলেন, অপর কারোর পক্ষে তা অনুমান করা সম্ভব নয়। একেবারে পিতা পুত্রের সম্পর্ক, এবং তিনি মাঝে মাঝে ভালোবেসে শ্রদ্ধা করে তাকে বুড়ো বুড়ো বলে ডাকতেন। মানে ডাকতেন না, যখন তার প্রসঙ্গে বলতেন তখন বলতেন ওইরকম, এই বুড়োটাই আমাকে বেঁধে রেখেছে ইত্যাদি। যেমন আপনারা জানেন যে স্বামীজির যেমন ঠাকুরের প্রতি ভালোবাসা এবং আনুগত্য ছিল, তিনি বারবারই বলতেন যে এই পাগলা বামুনের পাল্লায় পড়ে এ জন্মটা আমার বৃথা গেল। কিন্তু কি সাংঘাতিক ভালোবাসা এবং প্রভুর প্রতি, গুরুর প্রতি আনুগত্য, এখানেও সেটাই।
1923 সালে সন্ন্যাস দীক্ষা লাভ করার পর অনঙ্গের নাম হলো ওঙ্কারানন্দ। এই নামেই তিনি মঠ মিশনে পরিচিত ছিলেন। তখনকার দিনে ভোরবেলা পুরাতন মন্দিরের বারান্দায় সকলকে জপ ধ্যানে বসতে হতো, পুরনো মন্দিরের বারান্দায়। এবং মহাপুরুষ মহারাজ সে একটা বাঘের চামড়ার উপর তিনি বসতেন। বাঘের চামড়া পেতে অনেকেই জানেন যে অনেক সাধুই বাঘের চামড়ার উপর বসেন, ওটাই আসল, জপের আসল। এবং 2-3 ঘন্টা তিনি জপ ধ্যান করতেন। তাই এইভাবে অনঙ্গ মহারাজও জপ ধ্যান করার অভ্যাস করলেন। তিনি এবং নবাগত যারা সাধু ব্রহ্মচারী তারা ঠিক করলেন যে তারা তীর্থ ভ্রমণে যাবেন এবং মহাপুরুষজির কাছে পারমিশন চাইলেন, অনুমতি চাইলেন। মহারাজ কিছু বললেন না, চুপ করে আছেন। তখন তারা বিড়াবিড়ি করছেন যে মহারাজ যেতে দিন না, যেতে দিন না। তখন মহারাজ একটা খুব মর্মস্পর্শী কথা বলেছিলেন যে তোমরা চলে গেলে আমি কারের নিয়ে থাকবো, একেবারে ঠাকুরের মতো ভালোবাসা। তখন আর অনঙ্গ মহারাজের যাওয়া হলো না। তিনি শুধু দেওঘরে বৈদ্যনাথ দর্শন করতে গিয়েছিলেন, কারণ মহাপুরুষ মহারাজ তাকে অনুমতি দিয়েছিলেন। এই বৃদ্ধ পিতার দিব্য স্নেহের অদৃশ্য বন্ধনে তিনি বন্দী হয়ে গিয়েছিলেন। মহাপুরুষ মহারাজকে তিনি কিন্তু অনেক প্রশ্ন করতেন। অন্যরা প্রশ্ন করতে সাহস পেতেন না হয়তো, কিন্তু প্রথম থেকেই একটা সমস্ত কিছু জানার কৌতূহল শুধু মহাপুরুষ মহারাজ নয়, অনেক সাধুকেই, বিশেষ করে ঠাকুরের ডিসাইপলদের তিনি খুব প্রশ্ন করতেন এবং প্রশ্ন করে অনেক কিছু তিনি জেনে নিতেন। তা মহাপুরুষ মহারাজকে তিনি একদিন প্রশ্ন করেছেন যে ঠাকুর তো বলেছেন যারা এখানে আসবে তাদের শেষ জন্ম বা মুক্তি, তাহলে আমাদের সকলেরই কি মুক্তি হবে? মহাপুরুষ মহারাজ বলেছিলেন, হ্যাঁ নিশ্চয়ই। তবে কি জানো বাবা, শ্রী শ্রী ঠাকুরের কাছে আসা মানে বেলুড় মঠে বা দক্ষিণেশ্বরে যাওয়া নয়, ঠিক ঠিক তার ভাব লওয়া। এই সময় অনঙ্গ মহারাজকে মঠের অনেক কাজ করতে হতো। সকাল থেকে পুজোর ঘর ভান্ডার দেখাশোনা করা, দুপুরে বিশ্রাম পেতেন না, তখনও তিনি পড়াশোনা করতেন, রাত জেগে জপ ধ্যান করতেন। তাছাড়া কোনো বিশেষ বিশেষ পুজোয়, যেমন বেলুড় মঠে দুর্গা পুজো, কালী পুজোয় তিনি তন্ত্র ধারক হতেন। সারা রাত পুজো পাঠ উপবাস। রিলিফের কাজে বিভিন্ন জায়গায় যেতেন। সমবয়স্ক সাধুরা রহস্য করে বলতেন, আমাদের সকলেরই মধ্যে অল্প বিস্তর সপ্ত রজতম 3টি গুণ আছে, তোমার মধ্যে ভগবান তম গুণটি একেবারেই দেননি। কোনো নিদ্রা বিশ্রাম এসবের কোনো জায়গা ছিল না তার জীবনে। শ্রীরামকৃষ্ণের ডাইরেক্ট ডিসাইপল, সাক্ষাৎ শিষ্যগণ যখন তাদের দেহ রক্ষা হচ্ছে, তখন মঠ মিশনের কর্তৃপক্ষ একটি সম্মেলন ডেকেছিলেন 1926 সালে, যেখানে ভক্ত মঠের সন্ন্যাসী ব্রহ্মচারীরা এসেছিলেন। সেখানে অনেক বক্তৃতা হয়েছিল, প্রবন্ধ পাঠ হয়েছিল, কিন্তু আসল উদ্দেশ্য ছিল কয়েকটি ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। সেগুলো হচ্ছে প্রাথমিক পর্যায়ে কাজ চালাবার জন্য একটা ওয়ার্কিং কমিটি গঠন করা, অল্প বয়স্কদের নিয়ে একটা ট্রাস্টি গঠন করা। 1929 সালে 35 বছর বয়সে স্বামী ওঙ্কারানন্দজি ট্রাস্টি হয়েছিলেন। এই প্রসঙ্গ উঠলেই তিনি বলতেন, ওই বুড়োই আমাকে বেঁধে গেছে। মহাপুরুষ মহারাজের সম্বন্ধে তিনি বলতেন। জনৈক সতীর্থ, তার সঙ্গে যিনি থেকেছেন, কাজ করেছেন, এমন একজন সাধু বলেছিলেন, মহাপুরুষ মহারাজের ওপর এত ভালোবাসা ছিল যে তার প্রীতির জন্য ও সবকিছু করতে পারত। এই যে ট্রাস্টি হলেন, তখন থেকেই একটা মঠ মিশন সম্বন্ধে তার চিন্তা বেড়ে গেল। এবং শুদ্ধানন্দজি মহারাজ তখন জেনারেল সেক্রেটারি ছিলেন, তার সঙ্গে বিভিন্ন বিষয় আলাপ আলোচনা করতেন।
এবং যেটা তিনি ঠিক মনে করতেন নিজ মত সবসময় কিন্তু ব্যক্ত করতেন এবং সংঘের গৃহীত সিদ্ধান্ত কিভাবে কার্যে পরিণত করা যায় সেটা নিয়ে সবসময় তিনি ভাবতেন। 1934 সালে যখন শিবানন্দ মহারাজের দেহ রক্ষা হলো, তিনি একটু কর্মবিরতি নিয়ে বারাণসীতে যাওয়ার জন্য ব্যাকুল হলেন। কারণ বারবার আমরা বলছি পিতা পুত্রের সম্পর্ক, যদিও সাধু কিন্তু মানুষ তো বটেই, নররূপ ধারণ করে তো এসেছেন, কষ্ট তো হবে। তা কাশীতে গেলেন। কাশী তো একেবারে শাস্ত্র অনুশীলনেরই জায়গা। কাশীতে শ্রীরামকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠার 3 বছর পরে বেলুড়ে বর্তমান মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। এই কয় বছরে তিনি কখনো কাশী কখনো বেলুড়ে থেকে মন্দির প্রতিষ্ঠার বিধি ব্যবস্থা সম্পর্কে গভীর অভিজ্ঞতা অর্জন করেছিলেন। কাশীতে তিনি নিয়মিত স্বরদর্শন করতেন আর অসামান্য মেধা স্মৃতিশক্তি ছিল। তো 10খানি উপনিষদের অধিকাংশই ছিল তার কণ্ঠস্থ। ব্রহ্মসূত্র, গীতা পুঙ্খানুপুঙ্খ ভাবে তিনি পড়েছেন। শ্রীমদ্ ভাগবত তন্ত্রের বহু গ্রন্থ তিনি সযত্নে বারবার পড়েছেন। কাশীর পণ্ডিতদের কাছে বেদান্ত করতে গেলে তারা বলেছিলেন আগে ন্যায় দর্শন করতে হবে, তখন তার স্বরদর্শন ভালোভাবে পড়া। কাশী অদ্বৈতাশ্রমের ভট্টাচার্য মহাশয়, তিনি পরে সন্ন্যাস নিয়ে হয়েছিলেন স্বামী মেধানন্দ, তিনি হারান শাস্ত্রী মহাশয় বলে একজন পণ্ডিত মহাশয়কে ব্যবস্থা করে দিয়েছিলেন, যিনি অনঙ্গ মহারাজকে ন্যায় করাবেন। কিন্তু হারান শাস্ত্রী এত বিজি ছিলেন, তিনি বলেছিলেন 8 ঘন্টার বেশি আমি সময় দিতে পারবো না। অনঙ্গ মহারাজ তাতেই রাজি, কিন্তু দেখা যেত যে 8 ঘন্টায় ক্লাসটা 3 ঘন্টায় গিয়ে ঠেকত। এবং হারান শাস্ত্রী বলেছিলেন সারা ভারতবর্ষ থেকে আমার কাছে ন্যায়শাস্ত্র পড়ার জন্য ছাত্র এসেছে, কিন্তু এরকম মেধাবী এবং ক্ষুরধার বুদ্ধি ছাত্র আমি কখনো পাইনি। এইরকম ছাত্রকে পড়িয়েও আনন্দ। মানে এমন তিনি মেধাবী ছিলেন, এমন শাস্ত্রজ্ঞ পণ্ডিত সাধু ছিলেন। মা বলতেন না যে হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো, একে তো হাতির দাঁত তাই সন্তান, সে যদি পণ্ডিত হয় তাহলে তো সোনা দিয়ে বাঁধানো, আইভরি কভার উইথ গোল্ড। তা তিনি সেই রকম সাধু ছিলেন। এত বিদ্বান পণ্ডিত হওয়া সত্ত্বেও মাঝে মাঝে আফসোস করে বন্ধুদের কাছে বলতেন, এটা তার নিরভিমানিতার পরিচয়। দেখো ভাই, যখন সাধু হই তখন ভেবেছিলাম স্বামীজি বিএ পাস, আমরা এমএ পাস। স্বামীজির বলিষ্ঠ শরীর ছিল, আমাদেরও বলিষ্ঠ শরীর। তিনি নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন, আমরাও 6 মাস চেষ্টা করতে পারবো। কিন্তু ভাই দেখছি বছরের পর বছর গড়িয়ে যাচ্ছে, স্বামীজির একটা কেশাগ্রে তুল্যও হতে পারলাম না। যখন সাধু হন কেউ, একটা কি বলবো ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি, একজন খুব বড় মানে খুব একজন সিনিয়র মঙ্ক আমাকে বলেছিলেন যে যখন কলেজে পড়ি তখন স্বামীজিকে আইডল হিসাবে মেনে রামকৃষ্ণ সংঘে যোগদান করেছিলাম। তারপরে যখন সন্ন্যাস হয় তখন বুঝতে পারলাম যে স্বামীজির পিছনে যে শক্তি সেটা হলো শ্রীরামকৃষ্ণ। আর যত বয়স বাড়ছে, বুড়ো হচ্ছি, বুঝতে পারছি যে সব শক্তির পিছনে একটাই শক্তি, সেটা হচ্ছে শ্রী শ্রীমা। তা যুবকরা তো স্বামীজির ভাবেই উদ্বুদ্ধ হন। তা তিনিও ভেবেছিলেন যে স্বামীজি বিএ পাস করেছে, আমি এমএ পাস করেছি, স্বামীজিও পালোয়ান, আমিও পালোয়ান, তাহলে তিনি নির্বিকল্প সমাধি যখন লাভ করেছেন আমিও চেষ্টা করে পারবো। কিন্তু পরে বলেছিলেন যে স্বামীজির একটা চুলের ডগাও হওয়ার ক্ষমতা আমাদের নেই। কাশীতে স্বরদর্শন মানে যখন তিনি করেছিলেন, তারপর অদ্বৈত আশ্রমে তিনি ক্লাস নিতেন। সাধু ব্রহ্মচারী 2-1 ভক্ত আসতেন, পঠন পাঠন ছিল তখন তার জীবনের ব্রত।
এবং এই সময় তার ত্যাগ তপস্যা কঠোরতা দেখলে সবাই অবাক হয়ে যেতেন। বেশভূষার প্রতি একেবারেই নজর ছিল না। চাকর পাঠকের অসুস্থতার খবর শুনলে তিনি আগে বাসন মাজতে যেতেন এবং উনুনে হাঁড়ি চড়াতে যেতেন। এমনকি যখন অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ ছিলেন তখনও তিনি বড় বড় কড়া নিজে মাজতেন। অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ রূপে তিনি আশ্রমের শ্রীমন্দিরের পূজা ভোগরাগ, সাধুদের যথাযথ সেবা হচ্ছে কিনা সেই সব দিকে দৃষ্টি দিতেন। বিশেষত পূজনীয় শিবানন্দ মহারাজের একটি কর্মক্ষেত্র এবং সাধন ক্ষেত্র বলে তিনি সব দিক দিয়ে এই আশ্রমের উন্নতি করার কথা ভাবতেন। তারই উদ্যোগে কাশীতে অদ্বৈত আশ্রমে সপ্তাহব্যাপী শ্রীরামকৃষ্ণ উৎসব প্রবর্তিত হয়। সেখানে শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, বৈষ্ণব, শাক্ত, শৈব মানে সর্বধর্ম সমন্বয়ের যে বাণী ঠাকুর দিয়ে গেছেন, সমস্ত ধর্মের সমস্ত সম্প্রদায়ের পণ্ডিতরা সেখানে এসে তাদের মত ব্যক্ত করেছিলেন। একদিন স্বামী ওঙ্কারানন্দ শ্রীরামকৃষ্ণ কথামৃত ব্যাখ্যা করেছিলেন। স্বামী রামানন্দ শ্রীরামকৃষ্ণ এবং নরেন্দ্রনাথ গীত গানগুলি গেয়েছিলেন। কাশীর বিদগ্ধ সমাজে ঠাকুর ও স্বামীজির ভাব প্রচারে তিনি অক্লান্ত পরিশ্রম করেন ওঙ্কারানন্দজি মহারাজ। আশ্রমে বিদ্বান পণ্ডিত কেউ এলে তার সঙ্গে আলোচনায় তিনি ঘন্টার পর ঘন্টা কাটাতেন। সেই আলোচনার কোনো বিষয়ের সীমা পরিসীমা ছিল না। দর্শন হতে পারে, দর্শন তো হতেই পারে, তিনি দর্শনে নেমে পড়েছেন। ইতিহাস হতে পারে, সাহিত্য, বিজ্ঞান, এমনকি পূজা পদ্ধতি। তিনি চাইতেন বেলুড় মঠে যেসব পুজো হয়, দুর্গা পুজো, কালী পুজো ইত্যাদি, তা যেন একেবারে শাস্ত্রবিধি মেনে হয়। কাশী অদ্বৈত আশ্রমের গ্রন্থাগারটি শ্রীবৃদ্ধি তারই ভিত্তি। বেলুড় মঠের পরেই এখানে আছে প্রাচীন সংস্কৃত সাহিত্যের, সংস্কৃত শাস্ত্রের দুষ্প্রাপ্য সব গ্রন্থ। কাশীতে থাকাকালে স্বামী ওঙ্কারানন্দের আরেকটি কাজ ছিল অদ্বৈত আশ্রম এবং কাশীর সেবাশ্রমে যারা নবাগত সাধু ব্রহ্মচারী তাদের সঙ্গে মেলামেশা করা এবং স্বামীজির ভাবটি তাদের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া। এই বড় বড় সাধুরা, যারা সিনিয়র সাধু, তারা তো সেটাই চেষ্টা করেন। প্রথম প্রথম তারা ভয় পেতেন, কিন্তু কিছুদিন পরে বুঝতে পেরেছিলেন যে মহারাজের কঠিন আবরণের ভিতর আছে কোমল সহানুভূতিশীল দান। তিনি মাঝে মাঝে তাদের সঙ্গে সমবয়সীদের মতো ব্যবহার করতেন। যেমন শ্রীরামকৃষ্ণ বলতেন না যে এই ছোকরাদের মাঝে মাঝে একটু ননভেজ দিতে হয়। কি সুন্দর করে বলতেন যে সবসময় যদি একেবারে পটর মটর করে ভগবানের কথা বলা হয় তাহলে তারা ইন্টারেস্ট না পেতে পারে, তাই মাঝে মাঝে একটু ননভেজ দিতে হয়। সে মজা করে করে দেখাতেন না যে তিনি যখন গিয়েছিলেন জয়রামবাটিতে, তখন মায়ের সেই বন্ধু যারা বা সখী যারা, যাই হোক আত্মীয় স্বজন, তারা যখন এসেছিলেন কত রঙ্গরসিকতা তিনি করেছিলেন। মানে সেসব দিকেও তো পটু ছিলেন, কিন্তু ভগবান সব মানে সর্বৈশ্বর্য, মানে সমস্ত ঐশ্বর্য নিয়েই এসেছেন। কোনো দিকে তাকে কেউ হারাতে পারবে না। এমনকি আপনারা জানেন, আপনারা তো অনেক বেশি জানেন, অনেক বেশি পড়েন এবং শুনেছেন যে গিরিশ ঘোষ বলেছিলেন যে আমি কিনা বাগবাজারের গিরিশ, তুমি আমাকে গাড়াগাড়িতেও হারিয়ে দিলে। মানে সবেতেই শ্রেষ্ঠ তিনি। তা সেরকম তিনি বুঝতেন যে তার কাছে আসতে ভয় পাচ্ছে, তাই সমবয়সীদের মতো কখনো কখনো আচরণ করতেন। কাশীতে দীর্ঘ 15 বছর কাটিয়ে 1950 সালে তিনি বেলুড় মঠে আসেন। এখানেও শাস্ত্র পাঠে তিনি আত্মনিয়োগ করেন, কিন্তু তাকে কাকুর কাছে যোগদানের ভার নিয়ে যেতে হয়। শ্রীরামকৃষ্ণের পূর্ণ সমাধি ক্ষেত্রে এই আশ্রমে তিনি বেলুড় মঠের কিছু রীতিনীতি প্রবর্তন করেন, যেমন উপনিষদ, গীতা, রামায়ণ, মহাভারতের ক্লাস, স্বামীজির গ্রন্থাদির ক্লাস, এগুলি সব তিনি শুরু করেছিলেন। এবং তরুণ সমাজে স্বামীজির ভাব কিভাবে প্রবেশ করিয়ে দেওয়া যায় সেটি তিনি সারা জীবনই সচেষ্ট ছিলেন। মাঝে মাঝে এও বলতেন,
বুড়োদের ভাগবত শোনাবার চেয়ে সায়েন্স পড়া ছোকরাদের বেদান্ত পড়িয়ে বেশি আনন্দ পাই। অর্থাৎ তাদের ভাব গ্রহণের ক্ষমতা আছে তো না। একজন ধরুন 65 কি 75 বছরের মানুষ, তিনি হয়তো ধর্ম কথা শুনতে আসছেন একটু মনে শান্তি পাওয়ার জন্য, কিন্তু তরুণরা যদি এই আদর্শ গ্রহণ করে, তারাই তো ভবিষ্যৎ ভারতবর্ষের, না? তারা কিছু করে দেখাতে পারবে। তাই বলছেন যে বুড়োদের ভাগবত শোনাবার চেয়ে সায়েন্স পড়া ছোকরাদের বেদান্ত পড়িয়ে বেশি আনন্দ পাই। সায়েন্স কেন, বিজ্ঞান কেন? কারণ তাদের একটু জানার কৌতূহলটা বেশি থাকে। কারণ শ্রীরামকৃষ্ণ বলেছেন জ্ঞান আর বিজ্ঞানের মধ্যে তফাৎ কি? জ্ঞান হচ্ছে, একজন লোক বলছে আমি দুধটা কি জিনিস শুনেছি, যে একটা সাদা রঙের তরল পদার্থ। আরেকজন বলছে আমি দুধটা কি জিনিস দেখেছি, কিন্তু আরেকজন বলছে আমি দুধ খেয়েছি এবং খেয়ে পরিপুষ্ট হয়েছে। সেটি হচ্ছে বিজ্ঞান, মানে কার্যে পরিণত করা। সেই জন্যই তিনি, তার মানে এই নয় যারা আর্টস পড়েছে বা কমার্স পড়েছে তারা বুদ্ধিহীন, কিন্তু সায়েন্সের এই ব্যাপারটা আছে। সেই জন্য বলছেন যে সায়েন্স পড়া ছোকরাদের আমি বেদান্ত পড়িয়ে বেশি খুশি হই। মহারাজের অপূর্ব কথাবার্তা শুনে বহু যুবকই কিন্তু ধর্মজীবনে উদ্বুদ্ধ হয়েছিলেন, যেটা একটা উদ্দেশ্য। ধর্মজীবন বলতে মহারাজ বুঝতেন চরিত্র গঠন। ধর্মজীবন মানে ফোঁটা তিলক মালা ছোড়া নয়, মানে শুধু রিচুয়ালস, শুধু মানে বাইরেটাই লোক দেখানো সবকিছু, কিন্তু চরিত্র গঠন হচ্ছে না, মনের পরিবর্তন হচ্ছে না, সেটা কখনোই ধর্মজীবন নয়। জগদ্দার মঠেরও তিনি সর্বাঙ্গীন সংস্কার করেছিলেন। শ্রীরামকৃষ্ণ মন্দির সংস্কার, মন্দিরের মধ্যে শ্রীরামকৃষ্ণের মর্মর মূর্তি স্থাপন, এই সবই তার আপ্রাণ চেষ্টায় সম্ভব হয়েছিল। কলকাতায় আসার পর মহারাজের একটা বিশেষ কাজ ছিল, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে গিয়ে উপনিষদে ক্লাস নেওয়া। যেদিন শেষ ক্লাসটি নিয়েছিলেন সেদিন বলেছিলেন স্বামীজির কথা পালন করলাম। তিনি বলেছিলেন কলকাতার লোকদের একটা নাড়া দিতে হবে। একেবারে স্বামীজির ভাবে উদ্বুদ্ধ ছিলেন, এবং স্বামীজি সঙ্গীতে পারদর্শী ছিলেন বলে তিনি নিজে গান শিখতে শুরু করেছিলেন, এবং সেখানে বয়সের বাধাকে তিনি গ্রাহ্যই করেননি। কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসবে সঙ্গীত সহ মহারাজের কথামৃত ব্যাখ্যা যারা শুনেছেন, তারা সেই ভাবের গভীরতা, ভাষার সরলতা এবং প্রকাশের ভঙ্গি কখনো করতে পারবেন না। 1966 সালে তিনি রামকৃষ্ণ মঠ মিশনের সহসংঘ অধ্যক্ষ হলেন এবং মন্ত্র দীক্ষা দিতে শুরু করলেন। নিজের প্রচার তিনি কখনো করতেন না। তিনি বলতেন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে তোমাদের সম্বন্ধ স্থাপন করে দেওয়াই আমার কাজ, মানে আমি ঘটক, ছেলেপক্ষ মেয়ে পক্ষকে এক করে দেব, ভগবানের সঙ্গে ভক্তের মিলন করিয়ে দেব। জীবনের শেষ কয়েক বছর শাস্ত্র আলোচনা যথেষ্ট করলেও তার প্রধান কাজ ছিল ঠাকুর স্বামীজির কথা বলা। হৃদয় উজাড় করে দিয়ে তিনি ভাবভক্তির কথা বলতেন। ঠাকুর স্বামীজির ভাবে তিনি সর্বদা ভরপুর থাকতেন। শেষ কয়েক বছর হৃদযন্ত্রের বিকলতার জন্য তিনি বাইরে ক্লাস নিতে যেতে পারতেন না, কিন্তু জগদ্দানের ক্লাস কখনো বন্ধ হয়নি। অসুস্থ শরীরেও অনলস ভাবে ঠাকুর স্বামীজির ভাব তিনি জনসমাজে প্রকাশ করেছেন, এবং এইভাবেই কাজ করতে করতে 8ই মে 1973 সালে তিনি মহাসমাধি লাভ করেছিলেন। এই যে আমরা বলছিলাম যে প্রভু মহারাজ যে বারবার তাকে রিকোয়েস্ট করতেন বই লিখুন, তিনি তো প্রচার বিমুখ ছিলেন, লেখেননি। কিন্তু তিনি যখন ভক্তদের সঙ্গে কাশীতে বলুন, বেলুড়ে বলুন, সব প্রসঙ্গ করতেন, ভক্তরা কেউ কেউ ডায়েরিতে নোট করে রাখতেন। তাদের স্মৃতিকথা থেকেও আমরা জানতে পারি যে কোনো ভক্ত প্রশ্ন করলে তিনি উত্তর দিয়েছেন। যেমন 12ই জুলাই 1972 সাল একজন শ্রীভক্ত বলেছিলেন, মহারাজ সকলেরই কি মুক্তি হবে? দেখুন, এই প্রশ্নটা তিনি শিবানন্দ মহারাজকে করেছেন, কিন্তু তফাৎ এখানে একজন সাধু আরেকজন সাধুকে প্রশ্ন করছেন, তার উত্তর
উত্তরটা আলাদা হবে, আর একজন গৃহী একজন সাধুকে প্রশ্ন করছেন তার উত্তরটা কিন্তু আলাদা হবে। তাই সন্তানরা যা নিতে পারেন আমাদের পক্ষে নেওয়া সেটা সম্ভব নয়, সেটা বুঝেই কিন্তু অনঙ্গ মহারাজ দেখুন কি সুন্দর উত্তর দিচ্ছেন। একই প্রশ্ন তিনি শিবানন্দ মহারাজকে করেছেন, কিন্তু মহাপুরুষ মহারাজ যে উত্তরটা দিয়েছেন তিনি কিন্তু সেই উত্তর দিচ্ছেন না শ্রী ভক্তকে। তিনি কি বলছেন, কেন হবে না? শ্রী ভক্ত বলছেন মুক্তির জন্য তো সাধন চাই, তপস্যা চাই, আমরা সংসারী বাসনা কামনায় মন আচ্ছন্ন, আমাদের কেমন করে হবে? মহারাজ বলছেন কেন হবে না? সংসারের ভিতর থেকেই হবে, কাজও করবে আবার তাকে স্মরণ মননও করবে, নিয়ত তাকে চিন্তা করবে, যখনই কাজের ফাঁক পাবে, যদি অধ্যয়ন করতে নাও পারো কাজকর্মের মধ্যে অন্তত তাকে চিন্তা করবে। তখন সেই ভক্ত বলছেন ত্যাগ না হলে তো হবে না, সাধু হতে হবে। মহারাজ বলছেন কে বললে? সাধু কাকে বলে? গেরুয়া করলেই সাধু? সংসারে থেকে ভগবানকে ডাকছে তাকে তিনি দেখছেন না? ঠাকুর বলেছেন সংসারীর মাথায় 10 মণ বোঝা, হবে না কেন? আর তপস্যা কি কোন মাধ্যম আছে? হিসেব করে কি তাকে পাওয়া যায়? তিনি যাকে ইচ্ছা মুক্ত করবেন, তিনি কি নিয়মের বাধা? তার অনন্ত রাজত্বে কয়েকজনকে ইচ্ছা মাত্র মুক্ত করে দেওয়া কি এতই দুঃসাধ্য? অর্থাৎ অত ভেবো না তিনি কি করবেন। তোমার কাজ তুমি অধ্যয়ন করো, এবং সেটিও যদি করতে না পারো তুমি স্মরণ মনন করো। তারই বিশাল রাজত্বে একজন দুজনকে মুক্ত করে দেওয়া কি খুব কঠিন? তার জন্য কি ভীষণভাবে পরীক্ষার সম্মুখীন হতে হবে সেটা নয়, কিন্তু দেখছেন যে তুমি চেষ্টা করছো। তিনি যেখানে যেভাবে যেমন রেখেছেন সেইভাবেই তাকে রাখতে হবে, বিড়াল ছানার মতো হতে হবে। আসল হলো শরণাগতি। শরণাগতি হলেই আপনি ভালোবাসা আসবে এবং দরজা খুলে যাবে। যতটা পারো তাকে ডেকে যাও, স্মরণ মনন করো, হিসাবের দরকার নেই। সময় হয় না ভুলে যাও, তার জন্য চিন্তা নেই, তুমি সময় পাচ্ছ না, করতে পারছো না। ভগবান তো সবই দেখছেন যে তোমার ইচ্ছে আছে। তখন কি করবে? প্রার্থনা করবে, প্রভু আমি সংসারী, কর্মপাকে বদ্ধ, সবসময় তোমার চিন্তা করতে পারি না, ভুলে যাই, কিন্তু তুমি তো অন্তর্যামী, তুমি তো সব দেখছো, তুমি আমাকে ভুলে যাও না, তোমার ইচ্ছে মতো আমাকে রাখিয়ে নাও। সংসারে বেশি জড়াবে না, এটা খুব 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 দরকারি কথা। আমরা নিজের অজান্তেও অনেক সময় জড়িয়ে পড়ি। ঠাকুর বলতেন না, জলে নৌকা ভাসবে, নৌকার মধ্যে জল ঢুকলেই মহাবিপদ। যেটুকু কর্তব্য করে যাবে সে তো করতেই হবে, কিন্তু একটু আলগা থেকো, একেবারে আষ্টে পৃষ্ঠে নিজেকে বেঁধে দিও না। আর যতটা পারো তার স্মরণ মনন করবে, সব গ্রন্থ পাঠ করবে। সব গ্রন্থ পাঠই হচ্ছে সাধুসঙ্গ। মহারাজ একবার বলছেন মা ঠাকুরনের মতো কাউকে দেখা যায় না। এক তো তিনি গুরু, তারপর সত্যি তিনি জগৎ জননী, সবার মা। কোন প্রকাশ ছিল না শক্তি, তিনি তো নিজের চোখে দেখেছেন। সম্পূর্ণ গুপ্ত ভাবে ছিলেন, অথচ রামেশ্বরে গিয়ে শিবের পুজো করে এসে বলেছিলেন যেমনটি রেখে গিয়েছিলেন তেমনটি আছে। গোলাপ মা বললেন কি বললে মা? মা বললেন ও কিছু না। আবার দক্ষ যজ্ঞের কথা শুনে বলছেন দিদিরা সব এসে গেল। সেই বলরাম মন্দিরে দক্ষ যজ্ঞ হচ্ছে, মা নিজের মনে বলে ফেলেছিলেন। গোলাপ মা বললেন কি বললে মা? মা বললেন কিছু না। এবার একজন মন্ত্র শিষ্যা, হয়তো ভাইস প্রেসিডেন্ট ছিলেন, মন্ত্র দীক্ষা দিয়েছিলেন, সেরকমই একজন শ্রী ভক্ত তার আশ্রিত সন্তান বলছেন কৃপা তো সকলকেই করা উচিত, ঠাকুর পতিত পাবন, তবে পাপীরা স্পর্শ করলে তার কেন এমন হতো? ভগবতী দাসীর প্রণাম করাতে তার অত কষ্ট হয়েছিল কেন? আপনারা জানেন কথামৃতে ভগবতী দাসীর কথা আছে। ভগবতী দাসীর স্বভাব চরিত্র যৌবনে ভালো ছিল না। তিনি একদিন এসেছেন ঠাকুরের কাছে, ঠাকুর বলছেন কিরে দান ধ্যান করছিস তো? তখন ভগবতী দাসী বলছে যে হ্যাঁ একটা ঘাট পাঠিয়ে দিয়েছে। তখন বলছে সে কি রে? তো বলছে সেখানে আমার নাম লেখা থাকবে। তো ঠাকুর খুব অ্যাপ্রিসিয়েট করছেন যে সেটা শুনে ভগবতী দাসী তাড়াতাড়ি গিয়ে ঠাকুরের পা ছুঁয়ে প্রদান করছেন। আর ঠাকুর একেবারে লাফিয়ে উঠেছেন, যেন ইচ্ছে কামড়ালে যেরকম হয়, তাড়াতাড়ি গিয়ে পায়ে জল দিচ্ছেন। আর ভগবতী দাসীর তো তখন মানে একেবারে জীবনমৃত অবস্থা। তা ঠাকুর বলছেন তোরা আমাকে দূর থেকে প্রদান করবি,
তারপরে তিনি বুঝতে পেরেছেন যে ভগবতী দাসী খুবই কষ্ট পেয়েছেন, মানসিক যন্ত্রণা পেয়েছেন, যে তার কারণে ঠাকুর কষ্ট পেলেন। তখন ঠাকুর বলছেন বস, গান শোন বলে ভগবতী দাসীকে আবার খুশি করবার জন্য তিনি তিনটে গান গিয়েছেন। এটা হচ্ছে কথামৃতর বর্ণনা। এখন এই ভক্ত বলছেন যে তিনি তো পতিত পাবন নারায়ণ, তাহলে কেউ এরকম স্পর্শ করলে তিনি ছটফট কেন করবেন? তখন মহারাজ বলছেন ঠাকুর কলুষের হাওয়া সহ্য করতে পারতেন না, মন্দ লোক স্পর্শ করলে অঙ্গ জ্বলে যেত, মন্দ লোকের আনা খাদ্যদ্রব্য তিনি গ্রহণ করতে পারতেন না। ওটা আপনি হয়তো ঠাকুর যে ইচ্ছে করে করতেন তা নয়। এক ভক্ত বলছেন কথামৃততে শুধু ন্যারেশন আছে, কমেন্টস তো বেশি পাওয়া যায় না। অর্থাৎ শ্রীম লিখছেন ঠাকুর এখানে গেলেন, ঠাকুর এই বললেন, ওই বললেন, সেই বললেন, কিন্তু মননটা নেই যে সেটার উপর যে ব্যাখ্যা সেটা নেই, এটা তিনি বলছেন। তখন মহারাজ বলছেন মুখের কথা প্রত্যক্ষ শুনলে একরকম হয়, লেখার মধ্যে আরেক রকম হয়, এমফাসিসের তফাৎ তো হয়, মানে যে জোরটা মুখের কথায় হয় সেই জোরটা কি লেখার মধ্যে হয় বলে বলছেন একবার আমার মনে আছে মহাপুরুষ মহারাজ এরকম করে পা ঝুলিয়ে বসেছিলেন, হাঁটুর উপর কাপড় তোলা, হাঁটু চাপড়ে বলেছিলেন জানবি ঠাকুর আছে আর আমি আছি, মঠ নয়, মিশন নয়, আর কিছু নয়। এটা তিনি বলেছিলেন। এই জোরটা কি লেখার মধ্যে বোঝানো যায়? তারপর বলছেন ঠাকুরকে বোঝা খুব শক্ত, এক স্বামীজি বুঝেছিলেন। ঠাকুরকে ও স্বামীজিকে পড়বার সময় দুহাতে ডান্ডা নিয়ে বসেছিল যে বুঝতেই হবে, কিন্তু বিলকুল বেকুফ বন্দিয়া, একেবারে বোকা বনে গেছি, ওদের কোনো কুল কিনারা করতে পারিনি। কথামৃতে ছোট ছোট কথা, তার কি গভীর অর্থ। ঠাকুর বলছেন মাকে বললুম মা এসব কি হচ্ছে, ব্রাহ্ম আসছে, খ্রিস্টান আসছে। মা বললেন এরকমই হবে। এই এরকমই হবে এর মধ্যে কি ব্যঞ্জনা? এই যুগে এরকমই হবে, সব রকম আসছে, তাদের বোঝার মতো করে সনাতন ধর্মকে বোঝাতে হবে। এক পেশে লোক আসবে, শুধু হিন্দুরা আসবে, জ্ঞানীরা আসবে, শাস্ত্রজ্ঞরা আসবে তা নয়, এমন ধর্মকে উপস্থাপিত করতে হবে যে সবাই যাতে বুঝতে পারে। এই নয় এমন কিছু বললাম যে বেশিরভাগ লোকের মাথার উপর দিয়ে চলে গেল। তাই তিনি বলছেন, তাই তো ঠাকুর এই যুগের উপযোগী করে সনাতন ধর্মকে উপস্থিত করলেন, কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে সর্বধর্ম সমন্বয়ের বাণী শোনালেন, যাতে এই যুগের মানুষ সেটা নিতে পারে। নিতে পারাটা বড় কথা। আমি লেকচার দিলাম, কেউ বুঝতে পারলো না, গ্রহণযোগ্যতাই তার নেই, তাহলে সেরকম কথা বলে কোনো লাভ নেই। তিনি সনাতন ধর্মকে এমন ভাবে উপস্থাপন করেছেন যে সে শিখ হোক, ব্রাহ্ম হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সবাই তার মনের প্রশ্নের উত্তর পাবে। একজন শিষ্য মহারাজকে বলছেন মহারাজ আপনি বলেছিলেন স্বামীজিকে জগদম্বা ভারতের আগামী 400 বছরের ইতিহাস দেখিয়ে দিয়েছেন। তখন অনঙ্গ মহারাজ বলছেন বাবুরাম মহারাজ একদিন আমাদের বলেছিলেন, স্বামীজি তাকে বলেছিলেন যে মা তাকে ভারতবর্ষের আগামী 400 বছরের ইতিহাস ফিল্মের মতো দেখিয়ে দিলেন। ফিল্মে যেমন একটার পর একটা হতে থাকে সেরকম। ভারত এবার উঠবে, তার অতীত গৌরবকেও ছাড়িয়ে যাবে। তখন সেই শিষ্যা জিজ্ঞাসা করছেন মহারাজ এত মিলবেই স্বামী যখন বলেছেন? মহারাজ বলছেন নিশ্চয়ই হতেই হবে। স্বামীজি বলেছিলেন না 50 বছর দেশমাতার পুজো করো, ঠিক 50 বছর পরেই তো দেশ স্বাধীন হলো। মহারাজ বলছেন আমি মহাপুরুষ মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম আপনারা যে এসব মন্ত্র দেন তাতে কিছু হয়? কত সাহস দেখুন, মহাপুরুষ মহারাজকে বলছেন এসব মন্ত্র টন্ত্র দেন, এতে আদৌ কিছু হয়? মহাপুরুষ মহারাজ বললেন হয়, যদি দুরাচারী না হয়। পরে বলেছিলেন ভুল করেছি, দুরাচারী হলেও হবে, তবে দেরিতে হবে, সৎকর্ম থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। এ বীজ করলে ফল দেবেই। যেমন ঠাকুর বলেছিলেন কাকে যদি বটফল খেয়ে কাস্ত করে সেই বটফলের বীজ থেকেও কালে
বটবৃক্ষ হয়, বৃথা যায় না। এই যে জোর, কথার মধ্যে যে জোর, সেই জোরটা থেকেই তো এরা অনুপ্রেরণা পেতেন না। বলে বলছেন স্বামীজির জীবনের দুটো ঘটনা শোনো। বোম্বেতে এক পার্সি ভদ্রলোক আমাকে বলেছিলেন, মানে অনঙ্গ মহারাজকে বলেছিলেন, তার যৌবনকালে তিনি ক্লাবে যেতেন, হইচই এসব করতেন। একদিন তিনি ক্লাবে যাচ্ছেন, অপর দিকের ফুটপাত দিয়ে স্বামীজি যাচ্ছেন। তাকে ডাকলেন, ডেকে বললেন, তোমরা বলো ব্রেসো ব্রেসো, আমরা বলি বসো বসো। তোমরা মানে কিন্তু এখানে পার্সি আর হিন্দু নয়। তার যে জীবনযাত্রা, ব্যাপারটা একই, কিন্তু আমি সাধু, তুমি গৃহী এবং হয়তো ভোগবাদ নিয়ে আছো এখন, তা ব্রেসো ব্রেসো বসো বসো দুটোই এক। তারপর উনি চলে গেলেন। বহুদিন পরে ভদ্রলোকের হাতে মিশনের একটা পত্রিকা আসে। পড়ে তার আগ্রহ হয়, বেলুড় মঠকে চিঠি লেখেন। বেলুড় মঠ বলে, তুমি যখন বোম্বেতে থাকো তখন আমাদের খাড়ে সেন্টার আছে, সেখানে যোগাযোগ করো। এখন তিনি পরম ভক্ত। ওই স্বামীজির কৃপা কটাক্ষে একবার যে স্বামীজি তাকিয়েছেন তার দিকে, তাতেই মানে এত জোর, আধ্যাত্মিকতার জোর। মহারাজ বলছেন, আরেকটি গল্প আমি স্বামী নিখিলানন্দ মহারাজের কাছে শুনেছি। তিনি জাহাজে করে যাচ্ছেন, তাকে এক ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, তিনি কি বিবেকানন্দকে চেনেন? নিখিলানন্দকে একজন ভদ্রলোক জিজ্ঞাসা করছেন। তা নিখিলানন্দ মহারাজ বলছেন যে না, তবে আমি তার সঙ্ঘের একজন সাধু। তখন ভদ্রলোক বলছেন, বহু বছর আগে তিনি এইরকম জাহাজে যাচ্ছিলেন, সেই জাহাজে স্বামীজিও যাচ্ছিলেন। স্বামীজি হঠাৎ তাকে জিজ্ঞাসা করলেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, তুমি কি চাও? তখন তিনি কি চান তা তিনি জানতেন না। সব মানুষ কি তার জীবনের উদ্দেশ্য জানেন? জানেন না। আর জীবনের উদ্দেশ্য সম্পর্কে তার কোনো আগ্রহ ছিল না। আজ তিনি জেনেছেন তিনি কি চান। সন্ন্যাসী কি তাকে তার সন্ধান দিতে পারবেন? নিখিলানন্দ মহারাজ কি পারবেন জীবনের উদ্দেশ্যে তাকে পৌঁছে দিতে? তিনিও একজন এখন পরম ভক্ত। মহারাজ বলছেন, বৈজ্ঞানিক প্রকৃতিকে বশ করে নিজের কাজে লাগাতে সমর্থ হয়েছেন, যেমন বিদ্যুৎ শক্তি, রেডিও, অগ্নি প্রভৃতি। তেমনি ভাবে মানুষ নিজের মধ্যে প্রকৃতিকে অর্থাৎ ইন্দ্রিয় ঋতুকে জয় করে বশীভূত রাখতে পারে, চেষ্টা করলে পারে। প্রকৃতি আমাদের দাস হবে, আমরা প্রকৃতির দাস হব কেন? তার জন্য কি প্রয়োজন? পবিত্রতা, ধৈর্য, অধ্যবসায়। এই তিনটিকে অবলম্বন করতে হবে। ঠাকুর সব সময় আমাদের মধ্যে দিয়ে সকল কাজ করাচ্ছেন। পবিত্রতা, দৃঢ় বিশ্বাস না থাকলে এর উপলব্ধি হয় না। আরেকদিন মহারাজ তখন জগদ্দানে আছেন, সকালে বসে চা খাচ্ছেন, একজন ভক্ত প্রবেশ করলেন ঘরে। মহারাজ তাকে দেখেই বলছেন, এই জীবনে অত ভাবলে চলবে না, সৈনিকদের মতো হতে হবে। সৈনিক যেমন কিছু না ভেবে শুধু কমান্ডারের আদেশ পালন করে, তেমনি করতে হবে। স্বামীজি আমাদের কমান্ডার, কোনো কিছু না ভেবে তার কথায় চলতে হবে। ওরকম লোক কোথায় পাবে? মানে স্বামীজির কথা বলছেন। ঠাকুরের কথা ছেড়েই দাও, তাকে ধারণা করা সম্ভব নয়। ঠাকুর হচ্ছেন ব্রহ্ম, ব্রহ্ম হচ্ছেন অবাং মানুষ গোচর, বাক্য মনের অধিক, তাকে কি ধারণা করা যায়? স্বামীজির বাণীও জীবন দেখো, সব দিকেই তিনি নির্দেশ দিয়ে গেছেন। যারা তরুণ তাদের মধ্যে কাজ করো। তরুণরা বিশুদ্ধ আদর্শের চেয়ে ব্যক্তিকে বেশি মানে। আদর্শকে বুঝে একজনকে বিচার করা অনেক পরে সম্ভব হয়। ছেলেরা কোনো একজনকে দেখে জীবন গঠন করার চেষ্টা করে। যদি দেখে যে লোকটি তাদের ভালোবাসে, তাদের জন্য চিন্তা করে, তাহলে তারা তার কথা শুনবে। আস্তে আস্তে তারা সেই লোকটির দ্বারা প্রভাবিত হবে, অনুপ্রাণিত হবে। অর্থাৎ এই ভদ্রলোককে তিনি বলছেন তরুণ সমাজকে নিয়ে কাজ করো। তরুণরা যদি দেখে যে তুমি তাদের ভালোবাসছো, তাহলে তারা তোমার কথা শুনবে, তোমার দ্বারা অনুপ্রাণিত হবে। তারপর বলছেন, তোমরা যাকে ভালো বলো সেই ভালোটা আমি ঠিক বুঝতে পারি না। ছেলেটির ভালো মানে কি?
মানে একটু জপ করে, ফুল তোলে, মালা গাঁথে, চন্দন ঘষে, এই ভালো? নাকি দেখবে ছেলেটির বুদ্ধি আছে, দেশ আছে, মানে ড্যাশিং পুশিং বলা হয় না, সেটা উৎসাহ উদ্দীপনা আছে। এটাও স্বামীজির গল্প। স্বামীজির কাছে একটি ছেলে এসেছে, এসে বলছে যে আমি আপনার শিষ্য হতে চাই, আপনার আদর্শে আমি কাজ করতে চাই, আমাকে কিছু কাজ দিন। তখন স্বামীজি বলেছিলেন, চুরি করতে পারবে? বলছে না। ডাকাতি করতে পারবে? না। পকেট মারতে পারবে? না। তোমার দ্বারা কিছু হবে না। মানে তোমার মধ্যে ওই ড্যাশটা নেই, এই যে বলছেন না ড্যাশ। মহারাজ বলছেন খুব জোর চাই, লোক চাই, মেধাবী হলে কিছু হবে না, দুর্বলের ভক্তি হয় না। চৈতন্যদেব দুর্বল ছিলেন না। আমরা যে টিভিতে বা ফিল্মে দেখি যে চৈতন্যদেব বারবার মূর্ছিত হচ্ছেন, সেরকম কিন্তু চৈতন্যদেবের চরিত্র নয়। তার মতো সবল খুব কম আছে। 6 ফুট লম্বা, বিশাল চেহারা। নিত্যানন্দ তাই ছিলেন। মিনমিন করলে কিছু হবে না, আর ইনিয়ে বিনিয়ে বারবার বলবে আমার কিছু হলো না, তাহলেও হবে না। মনে জোর আনতে হবে। মনে করবি আমরা কার আশ্রয় এসেছি, যুবকদের বলছেন। তাকে আপনার বলে জানবি, আপনার মনে করে রাখবি। তাকে তোরা দূরে রেখেছিস কেন? তিনি তো দূরে থাকেননি, অতি আপনার হয়ে এসেছেন। কোনো ঐশ্বর্য নিয়ে আসেননি, একেবারে সহজ স্বাভাবিক। তিনি তো পিএইচডি করে আসেননি যে তার সঙ্গে কথা বলতে ভয় লাগবে বা ডাকতে ভয় লাগবে। তিনি তো ইচ্ছে করে সহজ সরল হয়ে এসেছেন যাতে তোরা কাছে তাকে ডাকতে পারিস। তাহলে কেন তোরা দূরে রেখেছিস? মহারাজ বলছেন ঠাকুরের গলায় ব্যথা, ক্যান্সার হয়েছে, খেতে পাচ্ছেন না, কিন্তু তার মধ্যেও তিনি অমৃতবাণী ভক্তদের মধ্যে অকাতরে বিতরণ করছেন। আমি হয়তো 5-10 মিনিট সময় নিচ্ছি আজকে। তিনি পূর্ণ ব্রহ্মতে সর্বদা লীন হয়ে রয়েছেন, তাই অনিত্য অসুখের কথা তার মন ধারণাই করতে পারছে না। দেহের ব্যাধি, মনের নাই কিন্তু। অথচ সকলেই দেখছেন ও ভাবছেন ঠাকুর অসুস্থ হয়ে কত কষ্ট পাচ্ছেন। তিনি স্বয়ং জানেন অনিত্য বস্তু তাকে স্পর্শ করতে পারবে না, কিন্তু লোকের কাছে সাধারণভাবে যখন নরদেহ ধারণ করে এসেছেন, যে ভগবান যখন মায়ার দ্বারা নরশরীর ধারণ করেন, তাকে শোক ব্যাধি সমস্ত কিছু গ্রহণ করতে হয়, দুঃখ কষ্ট। কোন ভক্ত জিজ্ঞাসা করলেন আপনার অসুখের কথা তো মাকে জানাতে পারেন, জানালেই ঠিক হয়ে যেতে পারেন। ঠাকুর অমনি উত্তর দিলেন যে মন একবার মাকে দিয়েছি, সেই মন দিয়ে রোগের কথা বলবো কি করে? আবার একজন ভক্ত জিজ্ঞাসা করছেন, দেখুন ঠাকুর শারীরিক অসুস্থতার সঙ্গেও সময়ও কত রসিকতা করছেন। আবার একজন ভক্ত জিজ্ঞেস করছেন মানুষ মৃত্যুর পরে কোথায় যায়? একজন বলছেন মাকে জানান। কেন জানান না, ঠিক হয়ে যাবে। তখন তিনি বললেন যে আমি তো পারবো না। আরেকজন জিজ্ঞাসা করছেন আচ্ছা ঠাকুর মানুষ মৃত্যুর পর কোথায় যায়? তখন ঠাকুর উত্তর দিচ্ছেন আমি আমার ব্যায়ামের কথাই মাকে বলতে পারছি না, আমি আমার কথা কি করে জিজ্ঞেস করবো? তার অসুখের জন্য পাছে ভক্তদের বেশি খরচ হয়, সেই দিকে একেবারে টনটনে গেল। বলছেন হ্যাঁ ডাক্তারের ফি কিছুটা কম হয় না। মহারাজ বলছেন যে বেশি শাস্ত্রজ্ঞান বা পাণ্ডিত্য থাকলে অহং ভাব আসে। মানব জীবনের উদ্দেশ্য আত্মজ্ঞান লাভ, এ তার অন্তরায় হয়। তারপরে এটা বলছেন জ্ঞানী ও বিজ্ঞানী পুরুষের পার্থক্য প্রসঙ্গে মহারাজ বলেছিলেন জ্ঞানী পুরুষ অনেকে হতে পারেন, যেমন ত্রৈলঙ্গ স্বামী ছিলেন, কিন্তু আত্মজ্ঞান আত্মতত্ত্ব লোকশিক্ষা দেবার ক্ষমতা ছিল না। ঠাকুর চৈতন্যদেব প্রভৃতি পুরুষদের এই শক্তি ছিল। তারা ব্রহ্মে লীন হন, আবার সাধারণের জন্য লীলাও করে থাকেন। ঠাকুর নির্বিকল্প সমাধি হতো, আবার তিনি ফিরে আসতেন এই জগতে এবং লোকশিক্ষার জন্য। জ্ঞানী ব্যক্তিরা কাঠে আগুন আছে এই পর্যন্ত জানেন,
কিন্তু বিজ্ঞানী ব্যক্তিগণ অবতার পুরুষের আগুন কাজে লাগান। স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে মহারাজ বলছেন 1973 সাল 25শে জানুয়ারি, ঠাকুরের লাইফ ইউনিক। তিনি বলতেন যেই রাম সেই কৃষ্ণ, সেই আবার রামকৃষ্ণ। যারা ঠাকুরের এই উক্তিটি শোনেন অনেক সময় তারা যথার্থ তার মর্ম বুঝতে পারেন না। কথাটা হচ্ছে তিনি অবতার, যে মহান পুরুষ শক্তি অবলম্বনে বিভিন্ন যুগে বিভিন্ন স্থানে যুগ প্রয়োজনে অবতরণ করেছেন, তিনি এবার রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন এবং রামকৃষ্ণ রূপেই তাকে গ্রহণ করতে হবে বলে তিনি কি সুন্দর কথা বলছেন যে ঠাকুরের সঙ্গে অন্য অবতারদের তফাৎ কি। বলছেন কোন শিষ্যকে বা কোন ভক্তকে বলছেন, হয়তো ভক্তি ভাব তোমার ভালো লাগে, ঈশ্বরের পথে যাওয়ার ইচ্ছায় বৈষ্ণবের কাছে গেলে বাবাজি বললেন পদ্মবীচির মালা নিতে হবে, তিলক চন্দন করতে হবে, খাদ্য সংগ্রহ করতে হবে। তোমার মনে হলো মানে একেবারে রিয়েল লাইফ এক্সাম্পল, আরে বাবা আমাকে তো পার্টিতে যেতে হয়, হোটেলে খেতে হয়, ওসব কি মানা যাবে? অতএব রইল, কোনো লাভ হলো না বাবাজির কাছে গিয়ে। যিশুর জীবন কাহিনী ভালো লাগে, মানুষের জন্য তিনি কত করেছেন। গেলে খ্রিস্টান ফাদারের কাছে, তিনি বললেন বেশ, কিন্তু ঈশ্বরকে ফাদার রূপে ডাকতে হবে, পিতা রূপে ডাকতে হবে। শুনে তুমি ঘাবড়ে গেলে, বাবা কিছু লোকাল ভয় পেয়ে এসেছ, তিনি কত মারধর করেছেন, আর ঈশ্বরকে পিতা রূপে ডাকতে হবে। মাকে আমি বেশি ভালোবাসি, আমি যদি মা রূপে তাকে কল্পনা করি। পাদ্রী বললেন না, তা হবে না, তবে থাক, ফাদারের কাছে গিয়েও কোনো লাভ হলো না। তাই ঠাকুর দেখালেন তার মহা সমন্বয়ের ভাব। ঠাকুরের কাছে এলে কোনো বিধি নিষেধ নেই, কোনো খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন নেই, কোনো মালা চন্দন নেই, একটাই শর্ত, সেটা হচ্ছে আত্মশুদ্ধি। সর্বধর্ম সাধন করলেন, সবভাবে সাধন করলেন, কারণ সর্বদেশের সর্বজাতির সর্বভাবের লোক তার কাছে আসবে। তিনি নাস্তিককেও বিমুখ করেন, নাস্তিককেও বলেননি যে তুমি গিয়ে ঠাকুরকে পুজো করো বা ভগবানকে বিশ্বাস করো, না হলে রসাতলে যাবে। কি বলেছেন? তুমি ভগবানের কাছে প্রার্থনা করবে যে ভগবান তুমি যদি সত্যি থেকে থাকো, তোমার অস্তিত্ব যেন আমি টের পাই। এই করুণা কিন্তু আগে আর কোনো মহাপুরুষের জীবনে দেখা যায়নি। তাই ঠাকুরকে নিতে হবে রামকৃষ্ণ রূপে এবং সর্বভাবের সমন্বয় আচার্য রূপে। ঠাকুর নিজেই বলেছেন, এর ভিতর থেকে ঠিক আমারই মতো একজন বেরিয়ে এসে বলল, আমি যুগে যুগে অবতার, পূর্ণ অবতার, তবে এবার সত্য গুণের ঐশ্বর্য। বিশুদ্ধ সত্য দেহে প্রচার হয় না, তাই তো তিনি স্বামীজিকে আনলেন। স্বামীজি কি আলাদা? তিনি নিজেই বলছেন, তুই আর আমি কি আলাদা? আমিও আমি, তুইও আমি। তিনি স্বামীজি রূপে জগতে নিজের মহিমা প্রচার করবেন, লোক কল্যাণ করবেন। তিনি ও স্বামীজি অভেদ। দেখো না, ঠাকুর আলাদা ঘরে স্বামীজিকে নিয়ে গেলেন, নিজের শক্তি সঞ্চারিত করলেন, তারপর বললেন তোকে সবকিছু দিয়ে ফকির হলো। এর মানে কি? তিনি স্বামীজির ভিতর নিজেকে প্রবেশ করালেন, কারণ বিশুদ্ধ সত্য দেহে প্রচার হয় না। যেমন তিনি বলেছেন যে চাল সিদ্ধ করে যখন ভাত হয়ে যায়, সেই ভাত পুঁতলে তার থেকে কিন্তু আর ধান গাছ হয় না। সুতরাং বিশুদ্ধ সত্য দেহে প্রচার হয় না, তাই তিনি স্বামীজিকে নিয়ে এসেছিলেন। স্বামীজি বলেছিলেন শ্রীরামকৃষ্ণকে নিয়ে এক অসাম্প্রদায়িক সম্প্রদায় করতে হবে, যে যেভাবেই তাকে নিক না কেন, মহাপুরুষ রূপে, আচার্য রূপে, ভগবান রূপে, যেভাবে ইচ্ছা নিক, শুধু বিভেদ না থাকলেই হলো, দলাদলি না থাকলেই হলো, এটা সব থেকে বড় কথা। আর স্বামীজির যে বিশ্বাস, সেটা যে তিনি কিভাবে আরেকজনের মধ্যে সঞ্চারিত করে দিতে পারতেন, এটুকু বলেই হয়তো আমাদের শেষ করতে হবে। দেখা যাক, তিনি বলছেন যে
স্বামী প্রকাশানন্দজি, তার কাছে আমি শুনেছিলাম ঢাকাতে স্বামীজি একবার প্রকাশানন্দজিকে দেখে বলেছিলেন, আমরা কিসের শক্তিতে বলিয়ান হয়ে পৃথিবী তোলপাড় করছি জানিস? গুরুর উপর বিশ্বাস। বলেই হাতটা ধরে এমন ঝাঁকুনি দিয়েছিলেন যে মনে হয়েছিল যেন একটা অসীম বল পেলাম। যেটা ঠাকুর করেছিলেন, যে সমস্ত শক্তি স্বামীজিকে দিয়ে দিয়েছিলেন। বিজ্ঞান মহারাজের কাছেও তাই। বিজ্ঞান মহারাজ 200 ডন 250 বৈঠক করতেন। সেই বিজ্ঞান মহারাজের কাছে এসে তিনি ঠাকুর বলছেন, এই আমার সঙ্গে কুস্তি লড়বি? বিজ্ঞান মহারাজের তো এতটুকু ইচ্ছা নেই। তিনি বলছেন যে বাবা, এই কোন সাধুর কাছে এলাম, এটা কোনো ধর্ম প্রসঙ্গ নয়, কিছুই নয়, খালি বলছে কুস্তি লড়ব। কিন্তু ঠাকুর সেই তাল ঢুকতে ঢুকতে বিজ্ঞানানন্দজিকে ঠেলছেন। তখন কি হয়, আক্রমণ করলে প্রতি আক্রমণ করতেই হবে। তিনি একেবারে দেয়ালের দিকে ঠেসে পড়লেন। আর তখনই বুঝতে পারলেন যে ঠাকুরের শক্তি তার মধ্যে সঞ্চারিত হচ্ছে। তিনি অবশ হয়ে গেলেন। ঠাকুর বলেছিলেন, কি হারিয়ে দিলি তো, মানে আমাকে একেবারে দেয়ালে ঠেসে দিলি তো। পরে যখন বিজ্ঞানানন্দজি সেই এলাহাবাদের ছিলেন, যখন মুঠিগঞ্জে যখন শ্রীরামকৃষ্ণ আশ্রম হয়েছিল, তিনিও খুব সৎপ্রসঙ্গ করতেন ভক্তদের সঙ্গে। তখন একজন জিজ্ঞাসা করেছিলেন যে মহারাজ, আপনি তো ঠাকুরকে হারিয়ে দিয়েছিলেন। বলছে, হারালাম কি করে, আমি নিজেই হেরে গেলাম, সারা জীবনের জন্য তার গোলাম হয়ে গেলাম, দাস হয়ে গেলাম। তা ঠাকুরের তো এই ব্যাপারটা ছিল, স্বামীজিরও এটা ছিল। মানে শুধু হাতটা ধরে ঝাঁকিয়েছেন, তাই প্রকাশানন্দজি বলছেন যে একটা অসীম বল পেলাম। শুদ্ধানন্দ স্বামী আমাদের বলেছিলেন, স্বামী যখন বলতেন, আমি আর কি করেছি, তোরা এর থেকে 500 গুণ বেশি করতে পারিস, তখন মনে হতো সত্যিই আমরা পারি। স্বামীজির কথায় এমন জোর ছিল। কথাগুলিতে ভিতর দিয়ে ঠাকুরকে সবটা বোঝা যায় না, যেটা উনি বলেছিলেন যে এখানে কমেন্টস নেই, শুধু ন্যারেশন আছে। ঠাকুর ও স্বামীজির ভিতর যে জ্বলন্ত অগ্নির পরিচয় পাওয়া যায়, তার ছোঁয়া কথামৃতে কি সম্ভব? আমি কথামৃতকার মাস্টার মশাই স্কুলে পড়তাম, একই পাড়াতে থাকতাম, তার কথা কত শুনেছি। কিন্তু যখন মঠে গেলাম, ঠাকুরের সাক্ষাৎ সন্ন্যাসীদের দেখলাম, স্নেহ পেলাম, তাদের মুখ থেকে শুনলাম, তখন বুঝতে পারলাম ঠাকুরের সেই তেজস্বী রূপটির কথা। ঠাকুরকে কথামৃত থেকে আপনারা যেরকম ধারণা করে থাকেন, মহারাজ বলছেন, শান্ত শিষ্ট মানুষটি আস্তে আস্তে খাটে বসে ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন, মাঝে মাঝে বটুয়া থেকে মশলা বার করে খাচ্ছেন, সেটা কিন্তু ঠাকুরের আসল রূপ নয়। তিনি ত্যাগী সন্তানদের কাছে একরকম উপদেশ দিয়েছেন, গৃহীদের কাছে আরেক রকম দিয়েছেন। কারণ সব তো গৃহীরা নিতে পারবেন, আবার ত্যাগী সন্তানদের কাছে যা বলেছেন সেটা আবার অনেক সময় প্রকাশ করতে বারণ করেছেন। পুরাণে একটি সুন্দর কাহিনী আছে। হনুমান শুনেছেন ভগবান রামচন্দ্র দাপরে শ্রীকৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছেন, কিন্তু হনুমান বলেছিলেন, শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন। শ্রীকৃষ্ণ জানেন যে হনুমান রামরূপ ছাড়া দেখবেন না, তাই তিনি রাম হয়েই তাকে দেখা দিয়েছিলেন। প্রয়োজন হলো ঈশ্বরের উপর টান। বলছেন যে এই বিষয়ে সেন্ট লরেন্সের কথা মনে পড়ছে। তিনি একটা সামান্য জাদুকর, তিনি খেলা ছাড়া কিছু দেখাতে পারেন না। তো তিনি একটা চার্চে এসেছেন, এসে দেখছেন যে কত লোক কত সেবা করছে, কত পুজো করছে যিশুর, কত কিছু তারা জানে, তিনি কিছু জানেন না। তা ভগবানকে তিনি কিভাবে সেবা করবেন? আমার যা আছে তাই দিয়েই তো আমি করবো। তা তিনি কি করেন, যে সবাই যখন চলে যায়, তার সেই জাদুর যেসব খেলার যেসব জিনিস সেসব বার করে, তিনি ঝোলা থেকে বার করে সেইগুলি নিয়ে 2-3 ঘন্টা খেলা দেখান, আবার সেগুলি ঝোলাতে ভরে রেখে চলে যান। তাই এরকম অনেক দিন ধরে চলছে। চার্চের ফাদার, আর এই লোকটির নাম লরেন্স, চার্চের ফাদার খবর পেয়েছে যে সবাই চলে গেলে এরকম একটা লোক এসে জাদু খেলা দেখায়, জাদুকর। তা তিনি একদিন
চার্চে ঢুকে সবার অলক্ষ্যে পিছন থেকে দেখছেন যে কি ব্যাপার হচ্ছে। দেখছেন সেই জাদুকর একেবারে মোহিত হয়ে মানে নিজের সমস্ত সত্তাকে যিশুর পায়ে দ্রবীভূত করে খেলা দেখিয়ে চলেছেন। আর যিশু সেই খেলা দেখে ফাদার দেখছেন খিলখিল করে হাসছেন। খেলা দেখাতে দেখাতে জাদুকর প্রভুর হাসি শুনলেন, দর্শন দেখলেন, নতজানু হয়ে তাকে প্রণাম করলেন এবং সমাধিতে দেহ ত্যাগ করলেন। দেখুন, সাধারণ মানুষ পারে না, চেষ্টা করলে সবই হয়। আসল হচ্ছে ভালোবাসা। এ হলো ঈশ্বরের প্রতি ভালোবাসার এক জ্বলন্ত উদাহরণ। স্বামীজি বলতেন, আমার পিছনে আমি এমন এক শক্তি দেখছি যা মানুষ, দেবতা ও শয়তানের শক্তির চেয়ে অনেক বড়। স্বামীজির কথার উপর আমাদের খুব শ্রদ্ধা ছিল। স্বামীজি শাস্ত্রপাঠ পাঠ করতে বলেছেন বলে আমরা উপনিষদ কণ্ঠস্থ করেছিলাম, গান শিখেছিলাম। আজকালকার ছেলেদের দেখে কোনো উৎসাহ নেই, এনার্জি নেই। কেউ সিএ, কেউ অধ্যাপক, ইঞ্জিনিয়ার, কিন্তু কোনো উৎসাহ নেই। 10টা 5টা অফিস করেই সর্বশক্তি তারা নিঃশেষিত করেছে। কিন্তু স্বামীজির অনুপ্রেরণায় কত স্বাধীনতা সংগ্রামীও সাধু হয়েছে। চাপরাশ না পেলে কাজ করা যায় না। চাপরাশ শুধু স্বামীজিকেই দিয়েছিলেন ঠাকুর। বলেছিলেন, নরেন শিক্ষে দিবে। অন্যকে তো বলতে পারতেন, কিন্তু ঠাকুর চেয়েছিলেন নরেনের মধ্যে দিয়েই কাজ করানো। আর যুবকদের, নবাগত সাধু ব্রহ্মচারীদের, ভক্তদের তিনি সচেতন করে বলছেন যে স্বামীজি যখন বলেছিলেন না কর্ম টর্ম সব উড়ে যাচ্ছে, তখন কোন অবস্থা থেকে বলেছেন তাও বুঝতে হবে। স্বামীজি একদিন মাতা ঠাকুরানীকে এসে বলছেন, মা কর্ম টর্ম সব উড়ে যাচ্ছে। মা বলছেন, দেখো বাবা, আমাকে যেন উড়িয়ে দিও না। তখন তিনি বলেছিলেন, মা গুরু পাদপদ্ম উড়ে গেলে কোথায় দাঁড়াবো। তা এই কথাটা আমরা জানি বা করি, তাই মহারাজ সচেতন করে দিয়ে বলছেন যে আমরা স্বামীজি কিন্তু একই সারফেসে দাঁড়িয়ে নই, একই প্লেনে দাঁড়িয়ে নই। স্বামীজি কোথায় দাঁড়িয়ে সেই কথাটা বলেছিলেন, কোন অবস্থায় দাঁড়িয়ে সেটা বুঝতে হবে। তলায় পড়ে থেকে ওসব বলা চলবে না, আমাদের কাজ করতে হবে, প্রচন্ড কাজ। স্বামীজি বলেছেন কর্মকর্ম উড়ে যাচ্ছে বলে আমরা কাজকর্ম ছেড়ে বসে থাকবো, সেটা নয়। স্বামীজি আর আমরা একই সারফেসে দাঁড়িয়ে নেই কখনো, সেই অবস্থায় নেই আমাদের। তারপর মহারাজ অসুস্থ হয়ে পড়েছেন। হার্ট অ্যাটাকের পরেও তাকে সদা প্রফুল্ল দেখা গিয়েছিল। কিন্তু এবার মহারাজ বললেন, নিজের মনেই বলছেন, জীবনের কথা বলো, মরণের কথা কেন কিন্তু শুনল না। বোঝা গেল কঠোপনিষদের নচিকেতার কথা তিনি বলছেন। যম যখন অনেক ঐশ্বর্য দিতে চাইলেন, রাজত্ব বৈভব, কিন্তু ছেলে শুনল না। 15 বছরের বালক যমকে বলেছিল মরণের কথা শুনতে চাই বলে। অর্থাৎ তিনি এবার মরণের পারে যাচ্ছেন, রামকৃষ্ণ লোকে যাচ্ছেন। আমরা তাকে আন্তরিক জানালাম। আপনারা 20 মিনিট বেশিক্ষণ থাকলেন, আপনাদের অনেক